হিন্দি নাই পোস্ট একবারে সব ক্লিয়ার ঠিক আছে শান্তিপূর্ণভাবে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভির পর্দায়। আমরা রয়েছে আজকে শিক্ষামূলক একটি অনুষ্ঠানের থেকে যুক্ত হয়েছি। আপনারা অনেকেই জানেন, বিশেষ করে কলকলিয়া অঞ্চলের যারা দেশ এবং প্রবাসে আছেন, ব্লক 3 ইউনাইটেড সোসাইটি কলকলিয়া ইউনিয়নের এই যে 3টি ওয়ার্ড 8, 9 এবং 7 নং ওয়ার্ডের যারা দেশ প্রবাসে শিক্ষানুরাগী শিক্ষাদরদী, তারা শিক্ষা নিয়ে এবং মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। আমরা দ্বিতীয় ব্লক 3 ইউনাইটেড সোসাইটির উদ্যোগে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠান থেকে যুক্ত হয়েছি। গত বছরও তাদের আয়োজনে প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষাটিও আমরা টেলিকাস্ট করেছিলাম। আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ব্লক 3 ইউনাইটেড সোসাইটির প্রবাসী যারা এই ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসছেন, অর্থ দিয়ে সহযোগিতা করছেন, পরামর্শ দিচ্ছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দেশ থেকে যারা এই ব্লক 3 ইউনাইটেড সোসাইটির প্রতিটি কার্যক্রম, শিক্ষা থেকে শুরু করে মানবিক কার্যক্রমগুলো যেগুলো পরিচালনা করে আসছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা রয়েছি 128 নং ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে ভেন্যু হিসাবে নির্বাচিত করা হয়েছে এই দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার স্থান। আমরা এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা রয়েছেন, প্রধান শিক্ষক সহ শিক্ষক এবং যারা পরিচালনা রয়েছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি ব্লক 3 ইউনাইটেড সোসাইটির পক্ষ থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন ব্লক 3 ইউনাইটেড সোসাইটির যারা দেশের পরিচালনা করছেন প্রতিটি কার্যক্রম, বিশেষ করে হাবিবুর রহমান হাবিব ভাই রয়েছেন আনহার ভাই, জনাব সোহেল মিয়া সহ আর অনেকে আসলে আছেন, আর রয়েছেন জনাব মানুষগড়ার কারিগর জনাব সুফি সাহেব, এবং রয়েছেন মানুষগড়ার কারিগর জনাব নুমান আহমেদ সাদি ভাই, আর রয়েছেন জামালউদ্দিন ভাই। আসলে আরও অনেকেই আছেন যারা প্রতিনিয়ত এই সংগঠনের প্রতিটি কার্যক্রমকে সহযোগিতা করেন। এবং আজকের এই পরীক্ষার পর্যবেক্ষক নিয়ন্ত্রক হিসেবে যিনি রয়েছেন হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় জনাব এনামুল হক স্যার, আমরা ওনাকেও ব্লক 3 ইউনাইটেড সোসাইটির পক্ষ থেকে, কলকলিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। যাই হোক, আমরা শুরুতেই আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা সম্পর্কে এবং এই যে ব্লক 3 ইউনাইটেড সোসাইটির কার্যক্রম নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন। আমি সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে এবং ব্লক 3 ইউনাইটেডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই খুশি যে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই আমার সমপাঠী এবং অনেকেই আমার জুনিয়র, কিন্তু ওরা আমার চেয়ে অনেক এগিয়ে। মানে এখানে আমার বিশেষ করে আমার সুরাবে জামাল, বাতিয়া সাদি, জাবের সহ আনহার, যারা সকলেই উপস্থিত আছেন, সকলকে আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এই কার্যক্রমে তারা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আছেন, এজন্য আমি আবার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকে মনে করি যারা আমরা পরীক্ষার্থী নিয়ে উপস্থিত হয়েছি, যারা অভিভাবক আছেন, আমরা এই বাংলা টু লন্ডন টিভি থেকে এবং আমাদের এখান থেকে আমরা অনুরোধ করব যাতে পরীক্ষা শান্তি এবং শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত হয়। আপনারা যাতে সুন্দরভাবে এখানে বসে পরীক্ষা উপভোগ করতে পারেন, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এখন আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক জনাব এনামুল স্যার আছেন, এনামুল হক স্যার, উনি সব বলবেন। এবং আমরা মনে করি আজকে পরীক্ষার পরে আমরা আপনাদের হয়তো সপ্তাহ 2-1-এর মধ্যেই আমাদের রেজাল্ট ঘোষণা করে আপনাদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অন্য কোনো জায়গা বা এই স্কুলে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। এবং আমি পরবর্তীতে হয়তো অনেক কথা বলার অনেক লোকজন আছেন, ওরা কথা বলবেন। আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, এ পর্যায়ে আজকের এই যে মেধাবৃত্তি পরীক্ষার যিনি আসলে যদিও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত রয়েছেন এবং আমরা দেখেছি যে শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম আসলে তিনি সহযোগিতা করেছেন, সাফরান মডেল হাই স্কুল এর সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব জামালউদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ব্লক 3 সোসাইটির যারা প্রবাস থেকে কাজ করছেন এরকম একটি শিক্ষা উদ্যোগ নেওয়ার জন্য। সত্যি বলতে মেধাবীদের মূল্যায়ন করার জন্য মেধাবৃত্তি পরীক্ষা
অন্যতম একটি মাধ্যম। আমি যারা আজকে পরীক্ষা দিচ্ছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আমাদের এলাকার মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে এবং এই পরীক্ষার মাধ্যমে তারা উৎসাহিত হবে। আর এই কার্যক্রমটি চলমান থাকলে আমাদের এলাকার মেধাবীরা অনেক সহযোগিতা পাবে। দেখা যাচ্ছে যে ওনারা গত বছর পরীক্ষা নিয়ে অনেক আর্থিক যে সহযোগিতাটুকু করেছেন সেটি আলহামদুলিল্লাহ অনেক মোটা অঙ্কের একটা অঙ্ক, আমি মোটা অঙ্কের টাকায় মনে করি। এভাবে যদি প্রতি বছর চালিয়ে যান শিক্ষার্থীরা উপকৃত হবে। তাদের পড়ালেখার খরচটা অনেক অসচ্ছল ফ্যামিলি থেকে যারা বৃত্তি পাবে তাদের জন্য যেমন সহযোগিতা বা সহায়ক হবে, আবার যারা সচ্ছল হলেও মেধাবী তারা উৎসাহিত হবে। সুতরাং আমরা শিক্ষাকে উৎসাহিত করার জন্য, শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এরকম একটি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য এবং অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করব মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নুমান আহমেদ সাজি ভাই। ধন্যবাদ চুরুভাই জুবায়ের, লন্ডন টু বাংলা পেজের পরিচালক। আমার বিদ্যালয়ের নাম গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম মোহাম্মদপুর। আমি এখানে মূলত আজকে শিক্ষক হিসাবে হাজির হয়েছি এবং ব্লক 3 একজন সন্তান হিসাবেও এখানে আমি এই কর্মযজ্ঞটা দেখার জন্য এসেছি। গত বছর আমি এই ধরনের কর্মযজ্ঞে ছিলাম না, থাকতে পারি নাই, কারণ আমি অসুস্থ ছিলাম। এই বছর আমার ছাত্রছাত্রী গত বছর অনেকেই বৃত্তি পেয়েছিল, এই বছরও তারা খুব উৎসাহ নিয়ে আসছে, বৃত্তি পরীক্ষা দিবে। এই ধরনের পরীক্ষাগুলো ছাত্রছাত্রীদের মনে যেরকম উৎসাহ তৈরি করে, এই উৎসাহ তৈরি করার জন্য যারা কারিগর সকল কুশীলবদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ব্লক 3 ইউনাইটেড সোসাইটি প্রবাস এবং বাংলাদেশের সকল সদস্যবৃন্দুদের তাদের দীর্ঘ হায়াত সুস্থতা কামনা করি এবং এর সাথে সাথে আমি ব্লক 3 আরও অনেক এগিয়ে যাক এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি আরেকজন ক্রীড়ানুরাগী ব্যক্তি জনাব সেলিম আহমেদ ভাইকে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। ব্লক 3 সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের মেধাবৃত্তি পরীক্ষার উপস্থিত শিক্ষকবৃন্দ এবং আমাদের গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ, আসলে যারা ব্লক 3 প্রবাস থেকে কাজ করতেছেন এবং আমাদের দেশে থেকে যারা সহযোগিতা করতেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থলকে ধন্যবাদ জানাই। আর এবং যারা মেধাবৃত্তি পরীক্ষা দিতেছেন, এটা আসলে একটা উৎসাহের জিনিস। এটা যারা পরীক্ষা দেয় পরীক্ষার মাধ্যমে তাদের একটা উৎসাহ বাড়ে, এটা মেধাবৃত্তিও যাচাই বাছাই করা হয়। আর যারা এটা পরিচালনা করতেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। যাই হোক, এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি ব্লক 3 ইউনাইটেড সোসাইটির আসলে প্রতিটি কার্যক্রমে তিনিও সহযোগিতা করেন, আমরা দেখে আসছি জনাব সুয়েল আহমেদ। আসসালামু আলাইকুম। বাংলা টু লন্ডন চ্যানেলের সাংবাদিক আমার ভাতিজা জুবাইরকে ধন্যবাদ জানাই আজকে এখানে আয়োজন করার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাই প্রবাসী থেকে যারা এই গ্রামের ব্লক 3 ইউনাইটেড সোসাইটির যারা দায়িত্ব নিয়েছেন, এরা যে এই চিন্তা করেছেন যে ব্লক 3 মেধাবী ছাত্র বার করার জন্য তারা খুঁজতেছেন এবং যারা এই দেশে থেকে পরিশ্রম করতেছেন, পরিচালনার দায়িত্ব আছেন, তাদেরকে ধন্যবাদ এবং মুবারক জানাই। কারণ এই প্রতিযোগিতা আসলে একান্ত দরকার। আমাদের শিক্ষা না থাকলে মানুষের মন মানসিকতা বোঝা যায় না। শিক্ষা ডেভেলপ করার জন্য যারা কাজ করতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি আশা করব যে এবার মনে হয় দ্বিতীয় মেধাবৃত্তি চলে, যদি এটা চলমান থাকে তাহলে আমাদের এই ব্লক 3 ইউনিটে যারা আছে এরা মোটামুটি উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আমার আরও বড় ভাই হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম স্যারকে ধন্যবাদ জানাই। আমার আরও প্রবাসী ভাই সুফি ভাই, উনি এটা করতেছেন এই বিদেশে থেকে, ওনাকে আমার পক্ষে ধন্যবাদ জানাই। দর্শক, কলকলিয়া ইউনিয়নের 7, 8 এবং 9 নং ওয়ার্ডের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয় থেকে 54 জন শিক্ষার্থীরা আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। এ পর্যায়ে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি আরেকজন ক্রীড়া দরদী এবং শিক্ষা দরদী জনাব নাসির ভাইকে বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। 128 নং ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য 3 নম্বর ব্লক সাবেক 3 নম্বর ব্লকের
পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকবৃন্দকে যারা আপনাদের ছাত্র দিয়ে এই কর্মযজ্ঞকে সাহায্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দকে যারা এখানে এসে এই কর্মযজ্ঞ পরিচালনা করতেছেন। ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে লন্ডন প্রবাসী আমার বাবুল ভাই সহ যারা আছেন এই কর্মযজ্ঞের পরিচালনায়। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কোমলমতি ছাত্রছাত্রীদের এই উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমাদের 128 নং ওয়াহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ব্লক 3 ইউনাইটেড বৃত্তি পরীক্ষার যারা আয়োজক, প্রবাসে থেকেও যারা আমাদের দেশের জন্য চিন্তা করেন, আমাদের বাচ্চাদের জন্য চিন্তা করতেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বিতীয়ত আজকে যারা উপস্থিত, যারা আয়োজক, বিশেষ করে প্রধান শিক্ষক হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল হক স্যারকে এবং আরও যারা সাথে আছেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার বেশি যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে আমার স্কুলটাকে এইবার পরীক্ষার কেন্দ্র হিসেবে সিলেকশন করা হয়েছে, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বৃত্তি পরীক্ষাটা আসলে আমরা যদি বলি, পরীক্ষাটা আসলে একটা অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানকে সার্থক করার পেছনে অনেকগুলো কাজ থাকে। একটা বিশেষ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক শ্রেণী থেকে এই পঞ্চম শ্রেণী পর্যন্ত নিয়ে আসা অভিভাবক, আমরা যারা শিক্ষক তাদের সাথে সম্পৃক্ত, তাদেরকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। সেক্ষেত্রে আমি একটা দাবি রেখে একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে কাজ করতেছি শিক্ষার্থীদের নিয়ে, আমরা যে সমস্যাটা ফেস করতেছি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাচ্চারা নিয়মিত স্কুলে আসতেছে না। এখন এই নিয়মিত স্কুলে না আসার ফলশ্রুতিতে যেটা করতেছে, যেমন আপনি যখন জমিতে চাষ করলেন, আমি যদি এটার যত্ন না নেই, এটাতে সময় মতো পানি না দেই, সার না দেই এবং এটার আগাছা পরিষ্কার না করি, ঠিক তদ্রূপ ফসল তোলার সময় যেমন আমাদের ভিতরে একটা ধাক্কা লাগবে যে আমি ভালো মতো ফসলটা তুলতে পারিনি, ঠিক আমাদের শিক্ষার্থীরাও একই রকম। তো আমি অনুরোধ রাখবো যারা এই ব্লক 3 ইউনাইটেড বৃত্তি পরীক্ষার আয়োজক এবং এলাকায় যারা সচেতন সুশীল ব্যক্তিবর্গ আছেন, তারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমার অনুরোধটা থাকবে, যেমন আপনাদের এলাকাভিত্তিক কিছু শিক্ষার্থী আছে, যেমন প্রতিদিন স্কুলে আসে কি না, সেই শিক্ষার্থীটা যেন স্কুলে তার আসা নিশ্চিত করা যায় এবং প্রতিদিন সন্ধ্যার পরে, যেমন আমার এখন বিশ্বাস সব গ্রামেই সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট শিক্ষার্থী ব্যাচেলার আছে। আপনারা যদি তাদেরকে একটা দায়িত্ব দেন যে তোমার আশেপাশে ফ্যামিলির যে বাচ্চাগুলো আছে, তুমি সেই বাচ্চাগুলোকে নিয়ে সন্ধ্যার পরে বসবে, এবং আমার মনে হয় আপনারা যদি প্রয়োজনে তাদেরকে একটা সম্মানই দেন, আমার মনে হয় তাদেরও একটু বেকারত্ব দূর হবে এবং যে শিক্ষার্থীগুলো আছে তাদের যে পড়ার প্রতি ভীতি, যে আমরা যে অনেক সময় আছে যে শিক্ষার্থীরা যে নিয়মিত স্কুলে না আসায়, যেমন মনে করেন প্রথম 5 দিন যদি সে স্কুলে না আসে, পরের দিন তার, যেমন যে বাচ্চা হাঁটতে পারে না সে বাচ্চা দৌড়াতে পারে না, সেটা একটা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে এই সহযোগিতাটা করেন, যখন বাচ্চারা যখন বাড়িতে তার হোমওয়ার্কটা করছে কি না, সে নিয়মিত স্কুলে আসছে কি না, সেজন্য একটা টিম তৈরি করেন, আমার মনে হয় আপনাদের এলাকাটা বেনিফিটেড হবে বা বাচ্চারা বেনিফিটেড হবে, এবং বাচ্চারা যখন বেনিফিটেড হবে এলাকাটা এমনিই সমৃদ্ধ হবে, দেশ আরও সুন্দর হবে, আমরা আরও ভালো কাজ করতে পারবো, এলাকাটা উন্নত হবে। তো আমার এইটাই আমার অনুরোধ থাকবে। আর আরও অনুরোধ থাকবে, এই ব্লক 3 যে বৃত্তি পরীক্ষাটা সেটা বছর বছর হোক। আমাদের স্কুলে আসলে সবসময় মোস্ট ওয়েলকাম। আর যারা আসছেন যারা, আমরা আসলে জায়গা সংকুলন করতে পারতেছি না, অভিভাবক যারা আমরা রুম দিতে পারতেছি না, বাইরে জায়গা করা হয়েছে, তাছাড়া আমাদের স্কুলে দপ্তরই নাই। এই যারা আসছেন সবাই সহযোগিতা করতেছেন, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। ব্লক 3 অ্যাসোসিয়েশন সেটা এগিয়ে যাক, এভাবে উত্তরোত্তর তাদের সমৃদ্ধি বৃদ্ধি পাক। আর আমাদের প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের জন্য আমার যে দাবিটা, আমরা আশা করি এটা আপনাদের কাছ থেকে পাবো। আর কিছু কিছু বিদ্যালয়ে আছে যারা যে স্কুল ড্রেস একটা বড় সমস্যা, দেখা যায় যে অনেক বাচ্চা বছর যায় স্কুল ড্রেস বানাতে পারে না। আর ওই যে সবচেয়ে বড় সমস্যা যেটা গত কয়েকদিন আগে, গত পরশুদিন সম্ভবত অনুমানসাম, তাই না, আমাদের একটা কর্মপরিকল্পনা ছিল, সেখানে মূল টার্গেট ছিল যে শিক্ষাকেন্দ্রিক শিক্ষার মান উন্নয়ন করার জন্য কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করব। এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সহযোগিতা আমাদের এলাকার সুশীল ব্যক্তিবর্গ, আমাদের অভিভাবক, আর আমরা তো সর্বোচ্চ চেষ্টা করেই যাব এবং আপনাদের নজরদারি। তো সবাই ভালো থাকবেন, ব্লক 3 এগিয়ে যাক, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুহিবুর রহমান সুফি ব্লক 3 ইউনাইটেড সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষায় আগত সকল ছাত্রছাত্রীবৃন্দ, আগত সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, আগত সকল অভিভাবকবৃন্দ এবং এলাকার মুরব্বী, যুবক, শিশু কিশোর এবং আমার সাংবাদিক বন্ধুগণ, সবাইকে ব্লক 3 ইউনাইটেডের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের আগমনে আমরা ধন্য। আমরা আশা করি ভবিষ্যতেও আপনারা ছাত্র দিয়ে অভিভাবক এবং শিক্ষকবৃন্দ যারা, তাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ তারা আমাদেরকে ছাত্র দিয়ে সহযোগিতা করতেছেন, আগামীতেও এইভাবে সহযোগিতা করবেন। আর এই সংগঠনটি 2021 সালে অত্র এলাকার 1 নং কলকলিয়া ইউনিয়নের একজাক সমাজসেবক, উদ্যমী প্রবাসীগণ তাদের উদ্যোগে প্রতিষ্ঠা করেন। এলাকার শিক্ষা উন্নয়নের এবং বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানবতর জীবনে সাহায্যের হাত বাড়িয়ে সবার সাথে একাত্মতা পোষণ করতে 2021 সাল থেকে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। সেই সংগঠনের একজন সদস্য হিসাবে আমিও আমাকে গর্বিত মনে করি এবং 21 সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে কোনো সময় রামাদান মাসে ত্রাণ বিতরণ, শীত আসলে কম্বল বিতরণ এবং শিক্ষা খাতে বিগত বছর থেকে আমরা এই বৃত্তি পরীক্ষা প্রাইমারি লেভেলে শুরু করেছি। এবার দ্বিতীয় পর্যায়ে বৃত্তি পরীক্ষা চলতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতেও এটা সবসময় চালু রাখতে পারি আমরা। আর এই সংগঠনটি যারা প্রতিষ্ঠা করেছেন প্রবাসী থেকে দেশের কথা চিন্তা করে, তাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সুরুভাই জুবাইরকে আমাদের এই আজকের অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট করার জন্য। ব্লক 3 ইউনাইটেড সোসাইটির আজকে দ্বিতীয় বৃত্তি পরীক্ষা, যাকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এলাকার যে বাজার প্রবাসীগণ, তাদের উদ্যোগে আমাদের এই প্রতিষ্ঠানটি ধারাবাহিকতা কার্যক্রম পরিচালনা হচ্ছে প্রতিটি বছর। বিভিন্ন সুবিভাই বলে গেছেন বিভিন্ন কার্যক্রম, আসলে প্রত্যেকটি কার্যক্রম মহৎ উদ্যোগ। আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমি এটাই আশা করব আগামীতে আমি আরও ভালো ভালো উদ্যোগে আমরা যে বাজারে আছি, হাবিব ভাই, আমি বা আরও অনেকে আছেন দেশের সমন্বয়ক, আমরা যতটুকু আসলে আমরা অনেকটা উৎসাহ নিয়ে কাজ করতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা চাই এই কার্যক্রমগুলোর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং বৃত্তি পরীক্ষা যেটা আসলে এটা মেধাবীদের আসলে একটা উৎসাহিত লেখাপড়ার যে মান উন্নয়ন, যে ওনাদের যে অ্যামাউন্টটা আসলে অ্যামাউন্ট বড় কথা নয়, আমরা উদ্যোগটাই আসল যে এগিয়ে আসুক প্রত্যেক স্কুল থেকে। গত বছর আমাদের একটা স্কুল কম পেয়েছিলাম, এবছর পরিপূর্ণ হয়েছে আমাদের ব্লকের, এটি আমাদের অনেক খুশির বিষয় এবং দুইজন স্টুডেন্ট হয়তো অনুপস্থিত, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। আশা করি আগামীতে অভিভাবকগণ আরও সচেতন হবেন এবং আমরা যদি উৎসাহ দেই, এলাকার সচেতন নাগরিক মিলে আমরা যদি উৎসাহ দিই, ওনাদের কার্যক্রমগুলো আরও এগিয়ে যাবে। মোট কথা এখন ব্লক 3 কার্যক্রম এগিয়ে যাক এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আজকের আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যারা আজকের এই অনুষ্ঠান পরিচালনা রয়েছেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকগণ সহযোগিতা করেছেন, আবারও ব্লক 3 ইউনাইটেড সোসাইটির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে দিক নির্দেশনা সহ এবং এই আজকের এই পরীক্ষা কার্যক্রম, কতজন শিক্ষার্থী রয়েছে, কয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, সব কিছু মিলিয়ে আমরা এই পরীক্ষার নিয়ন্ত্রক যিনি রয়েছেন, পর্যবেক্ষক যিনি রয়েছেন, হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এনামুল হক এনাম স্যারকে বক্তব্য রাখার জন্য করছি। ধন্যবাদ বাংলা টু লন্ডন মিডিয়ার পরিচালককে। আজকে যাদের নিয়ে আয়োজন উদ্যোগী ব্লক 3 ইউনাইটেড সোসাইটি কলকলিয়া ইউনিয়ন, গত বছরও
তাদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা হয়েছিল। এই বছরও 2025 সাল বৃত্তি পরীক্ষা কার্যক্রম চলছে, পরীক্ষা চলছে। এখানে 11টি স্কুল অংশগ্রহণ করেছে। আমি একাধারে নাম বলে যাচ্ছি। সোনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় 5 জন শিক্ষার্থী উপস্থিত। যুগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় 5 জন শিক্ষার্থী উপস্থিত পরীক্ষায়। তারপরে কাশিলা মমতাজ আলী কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয় বলা হয়, এখানে 5 জন পরীক্ষার্থী উপস্থিত। কাশিলা ক এখান থেকে 4 জন শিক্ষার্থী উপস্থিত। কাশিলা খ এখান থেকে 5 জন শিক্ষার্থী উপস্থিত। তারপর মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে থেকে 5 জন শিক্ষার্থী উপস্থিত। তারপর ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 5 জন পরীক্ষার্থী উপস্থিত। হিজলা নাদামপুর, এখানে 5 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী উপস্থিত। তারপর হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 5 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী উপস্থিত। সর্বমোট এই কেন্দ্রের মধ্যে অংশগ্রহণ করে পরীক্ষার্থীর সংখ্যা হলো 54 জন। 54 জনের মধ্যে ছেলে হলো ছাত্র শিক্ষার্থী হলো 22 জন, আর মেয়ে শিক্ষার্থী 32 জন। 32 জনের মধ্যে 30 জন। সর্বমোট 54 জনের মধ্যে 52 জনই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাই ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যাডামকে। উনি যে পরিবেশ এই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন, সুন্দর একটা পরিবেশ। পরীক্ষার কক্ষগুলোও খুব সুন্দর। আমি পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে আমার এখানে 3টা কক্ষ আছে। 3টা কক্ষে ছাত্ররা যে পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, তারা আনন্দ মুহূর্তে পরীক্ষাগুলো দিচ্ছে এবং উৎসাহ, তাদের ভিতরে যে একটা উৎসাহ, আসলে যে 5ম শ্রেণী পাশ করে 6ষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হবে তার শিক্ষা জীবনটা আরও ভালো হবে। আর এইটার উদ্যোক্তার জন্য ব্লক 3 ইউনাইটেড সোসাইটিকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের এই কার্যক্রমটা যদি প্রতি বছর অব্যাহত থাকে তাহলে আমাদের এলাকার তথা ব্লক 3-র যে শিক্ষার্থীর লেখাপড়ার মান উন্নয়ন এগুলো এগিয়ে যাবে। আর এই স্কুলের প্রধান শিক্ষিকা জনাব বাপ্পি রানী, উনি যে আপনাদের কাছে একটা আবদার করেছেন, আমার মনে হয় এই আবদারটি আপনারা নজরে দিলে আপনাদের এলাকার শিক্ষার মান আরও অগ্রসর হবে। সর্বোপরি এখানে যে 11টি স্কুল অংশগ্রহণ করেছে, 11টি স্কুলের প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবক উৎসাহ মুখর পরিবেশে এখানে তাদের বাচ্চাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য নিয়ে এসেছেন। তাদের ভিতরে, অভিভাবকের ভিতরে যে এত আনন্দ উৎসব, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি এখানে এই গ্রামের যারা যুবক এবং এই সংস্থার সাথে সম্পৃক্ত সবাইকে আমি ধন্যবাদ জানাই স্বতঃস্ফূর্তভাবে এই পরিবেশে পরীক্ষার কেন্দ্রে অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা প্রথম পর্ব শেষ করেছি আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, এবং এখানে আসলে যারা এই সংগঠনের সদস্যবৃন্দ সহ যারা শিক্ষকগণ রয়েছেন, মানুষ গড়ার কারিগর, ওনাদের কাছ থেকে আমরা অনুভূতি শুনেছি। আমরা পরীক্ষার যে হলগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা যুক্ত আছেন আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ব্লক 3 ইউনাইটেড সোসাইটির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, যারা প্রবাস থেকে আসলে এই ধরনের মানবিক কাজে অক্লান্ত পরিশ্রম করছেন, উদ্যোগ নিচ্ছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে বাবুল হোসেন বাবুল ভাই, আসলে যাদের অক্লান্ত পরিশ্রম, আসলে আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে এই ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বংশধর, তিনিও 1992 সালে ট্যালেন্টফুল বৃত্তি, সরকারি বৃত্তি যেগুলো সেই বৃত্তিটা তিনিও পেয়েছিলেন। এই কলকলিয়া ইউনিয়নের একমাত্র তিনি 1992 সালে আমরা শুনেছি এই প্রতিষ্ঠান থেকেই তিনি বৃত্তি পেয়েছিলেন। আমরা অভিনন্দন জানাচ্ছি আসলে এই কথাটি শুনে যে ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বংশধর জনাব বাবুল হোসেন বাবুল ভাই, যিনি আসলে
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং তিনিও বৃত্তি পেয়েছিলেন। যাই হোক, এখান থেকে আসলে আমরা বুঝতে পারি যারা আসলে শিক্ষা দরদি রয়েছেন, শিক্ষা নিয়ে যারা কাজ করছেন, অনেকেই চেষ্টা করছেন যাতে শিক্ষার মান উন্নয়ন হয় এবং বিশেষ করে শিক্ষার্থীরা যারা তরুণ, এই যে কোমলমতি শিক্ষার্থীরা যারা তাদের মেধার বিকশিত হয়, সেই কম্পিটিশনের মাধ্যমে একটু দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য এই আয়োজন করছেন। আমরা অনুরোধ করব যাতে প্রতি বছর এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তারা এইভাবে আয়োজন করেন এবং শুধু ব্লক 3 ইউনাইটেড সোসাইটি যেহেতু আয়োজন করেছেন, শুধুমাত্র যে ব্লক 3 সোসাইটির যে অন্তর্ভুক্ত যে প্রতিষ্ঠানগুলো ছাড়াও যদি সম্ভব হয় তাহলে কলকলিয়া সমগ্র ইউনিয়নের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে নিয়ে যদি মেধাবৃত্তির পরীক্ষার আয়োজন করা যায় তাহলে আরও ভালো হয়, অনেকে আসলে ধারণা করছেন। আমরা সে বিষয়ে আপনাদেরকে অনুরোধ করব। আমরা ইতিমধ্যে একটি হল পরীক্ষার বর্তমান যে পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে আরেকটি কক্ষে প্রবেশ করেছি এবং বিশেষ করে এই যে পরীক্ষার ডিউটিরত যারা শিক্ষকগণ রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক এবং প্রধান শিক্ষক মহোদয়, ওনারাও আসলে এই যে দায়িত্বে রয়েছেন, সহযোগিতা করছেন। আমরা শিক্ষকগণদেরকে কলকলিয়া ইউনিয়ন ব্লক 3 ইউনাইটেড সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি হলের যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। কোমলমতি শিক্ষার্থীরা 54 জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে 11টি শিক্ষা প্রতিষ্ঠানের কলকলিয়া ইউনিয়নের পূর্বাঞ্চলের। আমরা রয়েছি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় 128 নং। আমরা এই মুহূর্তে আরেকটি কক্ষে প্রবেশ করেছি এবং শিক্ষার্থীরা যে পরীক্ষায় মনোযোগী আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সুশৃঙ্খলভাবে। আর এই হলরুমে রয়েছেন সম্ভবত এই যে হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব আজি সাহেব। আসলে স্যার একটু যদি একটা মিনিট যদি সময় দেন, এদিকে অ্যাটেনশন দিও না স্যার। এই যে আসলে এই আজকের সেই মেধাবৃত্তি পরীক্ষায় আপনি একটি হলের দায়িত্বে রয়েছেন, আসলে এই মেধাবৃত্তি পরীক্ষা কেমন দেখছেন, আপনার কাছে কেমন লাগছে, আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ বাংলা টু লন্ডন টিভিকে। আসলে ব্লক 3 ইউনাইটেড সোসাইটি কর্তৃক এই যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা দ্বিতীয় পর্যায়ের। বেনু হচ্ছে ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ করে ব্লক 3 ইউনাইটেড সোসাইটিতে যারা জড়িত রয়েছেন, আমি প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তাদের অর্থায়নে এবং শ্রমগ্রামের মাধ্যমে আজকে সম্ভব হয়েছে যে আপনার বৃত্তি পরীক্ষা নেওয়ার। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই পরীক্ষাটি হতে যাচ্ছে। আমি একটি কক্ষ পরিদর্শকের দায়িত্বে আছি। শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ সহকারে তারা প্রশ্ন প্রথম দিকে পড়েছে এবং তার আলোকে তারা উত্তর দেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ জুবায়ের আহমদকে। ধন্যবাদ স্যার। যাই হোক দর্শক, আমরা আসলে বিদায় নিব। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আবারও আমরা আরেকটি কক্ষের যিনি পরীক্ষা প্রদর্শক হিসেবে রয়েছেন, স্যার আপনার কাছ থেকে আমরা একটু এই অনুভূতি শুনতে চাই। এই পরীক্ষা কার্যক্রম, এই সংগঠন উদ্যোগ নিলে কেমন লাগছে, কেমন দেখছেন আপনারা এটাকে? আসলে আমি প্রথমে সংগঠনকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য। প্রতি এলাকায় যদি এরকম একটা আয়োজন থাকে তাহলে বাচ্চাদের মধ্যে একটা পড়াশোনার যে স্পিরিট এটা বাড়বে। আমি আশা করব এই যে এই যে সংস্থাটাই আয়োজন করেছে এটা যাতে প্রতি বছর চলমান থাকে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ স্যার। স্যার ক্যান্ডিডেট দর্শক, আমরা পরীক্ষা শেষ হলে আমরা যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছ থেকে আমরা
অনুভূতি শুনবো, তাদের পরীক্ষা কেমন হয়েছে, এই কম্পিটিশনটা কেমন ছিল, সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু হিসাবে নির্বাচিত করা হয়েছে। এই ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা পরিবারের যারা রয়েছেন এবং যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন, পরিচালনা রয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানটা খুব সুন্দর এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু আসলে প্রশংসার দাবিদার। আমরা এই বিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। স্যার ফিনিশ করে নিব, লাইভ শেষ করে নিব। স্যার রয়েছেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি আমি গিটটা দেখাই যে দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শিক্ষা নিয়ে অনেকে আসলে শিক্ষা নিয়ে কার্যক্রম শুরু করেছে। অনেক সামাজিক সংগঠন, অনেক পারিবারিক সংগঠন, অনেক ব্যক্তিবর্গের উদ্যোগে এই ধরনের যে শিক্ষার্থীদের মেধা বিকশিত করার জন্য, শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি করার লক্ষ্যে অনেকেই এই ধরনের উদ্যোগ নিচ্ছেন। আমরা যারা এই ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা প্রত্যেককেই সাধুবাদ জানাই, যাতে যারাই উদ্যোগ নেন ধারাবাহিকভাবে যাতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকে। স্যার খেয়ে দিবা, স্যার জয় জয় সুমি ভাই যাই হোক দর্শক, আমরা একটু কথা বলবো আমার আরেকজন পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু। স্যার, আসলে আপনার কাছ থেকে এই যে আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা একটি সংগঠন আয়োজন করলেন, এটাকে আপনারা কীভাবে দেখছেন? আপনার কাছে কেমন হচ্ছে? আপনার প্রতিষ্ঠান থেকে 5 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে আমি আনন্দিত এবং খুশি। এটা শিক্ষার মেধা যাচাই ব্যাপারটা সিস্টেম চালু করায় শিক্ষার মান বৃদ্ধি পাবে আমি আশাবাদী। গত বছর থেকে এটা চালু হয়ে গেছে, শুরু হয়েছে। এটা কলকলি ইউনিয়নের ব্লক 3 আয়োজিত পরীক্ষা গত বছর আমার স্কুল থেকে 3টা বৃত্তি পেয়েছিল। একটা ট্যালেন্ট পুল, 2টা সাধারণ বৃত্তি পেয়েছিল। এতে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এতে আমি মনে করি এটি চালু থাকলে আরও শিক্ষার মান বৃদ্ধি পাবে, মেধা যাচাই বৃদ্ধি পাবে। আমি এর বেশি আলোচনা করলাম না, আমি অসুস্থ মানুষ, সবাইকে দোয়া চেয়ে আমি এ পর্যন্তই। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা স্যারের জন্য দোয়া চাই সবার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন স্যারকে সুস্থ রাখেন, সুস্থ করে তোলেন। যাই হোক, ওনার প্রতিষ্ঠান থেকে গত বছর 3টি বৃত্তি পেয়েছে শিক্ষার্থীরা। যাই হোক, আর দর্শক, আমরা কথা বলবো আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং যিনি একজন অভিভাবক হিসাবে আজকের এই ক্যাম্পাসে এসেছেন, আজকের এই ভেন্যুতে এসেছেন, জনাব কাউসার আলম স্যার। আসলে আপনার কাছ থেকে আমরা এই যে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করেছে ব্লক 3 ইউনাইটেড সোসাইটি, এটাকে আপনারা কীভাবে দেখছেন? আর আসলে কি এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যে পড়াশোনার মান বৃদ্ধি পাবে বা মেধা বিকশিত হতে পারে, আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার স্নেহাশিস জুবাইর। নিঃসন্দেহে এটা একটা মহতি উদ্যোগ, কারণ এই ধরনের প্রচেষ্টা নিরন্তর যদি চলতে থাকে একদিন ছাত্রছাত্রী তাদের মেধার বিকাশ ঘটবেই। আর ব্লক 3 আয়োজিত গত বছর থেকে চালু হয়েছে। আর আমি নিজেও একজন শিক্ষক এবং অভিভাবক, আমার ছেলেও এখানে পরীক্ষা দিতেছে। যে এই ধরনের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে নিঃসন্দেহে ছেলেমেয়েরা উৎসাহিত, উদ্দীপনা পাবে এবং তাদের নিরন্তর মেধার বিকাশ ঘটবে।
এবং তারা উত্তরোত্তর সফলতা বয়ে নিয়ে আসবে। আর এটা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে, আমি এই কামনা করি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা বিদায় নিচ্ছি আজকের এই ব্লক 3 ইউনাইটেড সোসাইটির আয়োজনে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কলকলিয়া ইউনিয়নের পূর্বাঞ্চলের 11টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক বিদ্যালয়। সেই 11টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 54 জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, যার মধ্যে ছাত্র সংখ্যা 22 জন এবং 32 জন রয়েছে ছাত্রী। আজকে তাদের এই মেধাবৃত্তি পরীক্ষায় তাদের যে কম্পিটিশনে দেখা যাক আসলে রেজাল্টটা কী আসে। তো আমরা আশাবাদী এই যে এইভাবে যদি মেধাবৃত্তি পরীক্ষা হয়, ব্লক 3 ইউনাইটেড সোসাইটি যে তাদের যে কার্যক্রম শুরু করেছে, আমরা আশাবাদী তাদের এই কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে কোমলমতি শিক্ষার্থীদের যে তাদের পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি পাবে। কারণ এতে করে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকগণও উৎসাহিত হন এবং অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু উৎসাহিত হন। তারা এটাই চিন্তা করেন যে আমার সন্তানরা অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে যে পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেখান থেকে যদি ভালো কিছু করতে পারে বা একটি বৃত্তি পায় বা অংশগ্রহণ করাটা আসলে যে মুখ্য বিষয়, সে নিয়ে আমরা দেখেছি বা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে যারা এই যে বার্ষিক পরীক্ষা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রাথমিক কিংবা এই যে মাধ্যমিক বিদ্যালয়ে, তবুও শিক্ষার্থীরা পড়ার টেবিলে রয়েছে। যারা এই যে বৃত্তি পরীক্ষা, বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আমি শুনেছি ডিসেম্বরের 28 তারিখ আরেকটি বৃত্তি পরীক্ষা রয়েছে। সেই বৃত্তি পরীক্ষার জন্য কোমলমতি শিক্ষার্থীরা এই যে প্রস্তুতি নিচ্ছে। এই যে আসলে প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরে আসলে যে বার্ষিক পরীক্ষার পরবর্তী সময়ে মেধাবৃত্তি পরীক্ষা হবে, সেই বৃত্তি পরীক্ষার জন্য বাচ্চারা পড়ার টেবিল রয়েছে এবং অভিভাবকরাও কিন্তু সেদিকে আসলে যে খেয়াল নজর দিচ্ছেন এবং যাতে তার বাচ্চায় ভালো কিছু করতে পারে। তো অনেক সচেতন হয়েছেন অভিভাবকরাও। তো আমরা আমাদের এই কলকলিয়া তথা জগন্নাথপুর অঞ্চলের যারা ধনাঢ্যবান ব্যক্তিবর্গ যারা শিক্ষা নিয়ে কাজ করেন, বিভিন্ন সামাজিক সংগঠন যে শিক্ষা নিয়ে কাজ করে, আমরা সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা অনুরোধ করব এই ব্লক 3 ইউনাইটেড সোসাইটির মতো আপনারাও এগিয়ে আসুন, মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি আপনারাও কাজ করুন, শিক্ষা নিয়ে কাজ করুন। কারণ যদি নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। যদি আমরা অভিভাবকরা সচেতন হই, আমাদের মায়েরা সচেতন হয়, আমাদের বাচ্চাদেরকে আমরা ভালোভাবে পড়াশোনা করাতে পারি, হয়তোবা পরবর্তী প্রজন্মে তারা ভালো কিছু, তাদের যে প্রজন্মটা আসবে সেখান থেকে তাদের যে ভবিষ্যৎ যে জীবনটা অনেকটা উজ্জ্বল হবে। আমাদের যে আসলে পূর্বপুরুষ যারা ছিলেন তাদের মতো হয়তো বা তাদের জীবনযাপন মানবতার জীবনযাপন করতে হবে না। যাই হোক, আমরা আবারও ব্লক 3 ইউনাইটেড সোসাইটি যারা রয়েছেন প্রবাস থেকে অনেকেই আছেন, আসলে অনেকে আমরা যার কারণে নাম নেই, আমরা সবাইকে ব্লক 3 ইউনাইটেড সোসাইটির সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখানে অতিথিবৃন্দ ছিলেন, যারা পরিচালক ছিলেন, যারা শিক্ষকগণ ছিলেন, অভিভাবক ছিলেন, সবাই তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং বিশেষ করে এই 128 নং ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা আসলে আছেন, এই পরিবারের যারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, 1973 সালে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে, এই পরিবারের সবাইকে আমরা স্বাগত জানাই। এবং এই গ্রামের যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে সহযোগিতা করেছেন, যারা পরপারে জমেছেন, আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করি। দর্শক, ব্লক 3 ইউনাইটেড সোসাইটির কার্যক্রম এগিয়ে যাক এই প্রত্যাশায় আমি জুবাইর হুসাইন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।